নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি দেখাবো। তা চলুন সেটা কি আপনাদের সাথে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে একদমই জায়গা নেই। আমি একটা গামলার মধ্যে সর্ষে ফেলে সর্ষে শাক করেছি। সর্ষে শাক করতে কোনো রকম পরিশ্রম লাগে না, কোনো সারের প্রয়োজন হয় না, তাই আমি এটা করেছি। এটা এখন একে একে করে তুলে নেবো। একদম টাটকা আর সতেজ সর্ষে শাক, এই দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা। আমি শাকগুলো তুলে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাবো কি বানাচ্ছি। দেখুন, আমি ছোটো ঝুড়ি এক ঝুড়ি শাক তুলে নিয়েছি। তারপরেও আমার একটা গামলায় এখনও এত শাক রয়েছে। আমার কর্তামশাই বারবার বলছে শাকগুলো তুলে ফাঁকা ফাঁকা করে দাও, তাহলে বড় বড় হবে, কিন্তু আমার এত মায়া লাগছে যে আমি তুলতেই চাইছি না। আমাদের শাক তোলা হয়ে গেছে, আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে যা বানাবো এবার আমি বলছি। এটা দিয়ে সর্ষে শাকের পরোটা বানাবো আমি। এই জন্য নিয়েছি ময়দা, হোয়াইট অয়েল, একটু চিলি ফ্লেক্স, লবণ, সামান্য চিনি আর জিরে ধনের গুঁড়ো, রোস্ট করা জিরে ধনের গুঁড়ো। এটাকে আমি শুকনো শুকনোভাবে মেখে নেব, নর্মাল জল দিয়ে মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যখন এইরকম হালকা একটা মন্ড মতন হয়ে যাবে, সেই সময় আমি সর্ষে শাকটা এর উপরে পুরোটাই ঢেলে দেবো। আর কেন এইরকম অবস্থায় আমি শাকটা ঢেলে দিলাম, শাকটা যখন লবণ চিনির সাথে মাখা হবে ময়দার সাথে, তখন জল ছাড়বে, ওই জলেই আমার ময়দা মাখাটা হয়ে যাবে। আর এর সাথে একটা আলাদা রেসিপি আছে বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা। এটা মেখে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এটাকে আমি একটা মন্ড মতন মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট। ততক্ষণে আমি এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে রসুন শুকনো লঙ্কার চাটনি, অপূর্ব স্বাদ। তা চলুন চাটনি বানিয়ে ফেলি। আমি একটু বড় বড় সাইজের 3টে মন্ড পাকিয়ে নিয়েছি। এটাকে আমি আটার সহযোগে বেলে নেব। বন্ধুরা, আমি তো এক হাতে ভিডিও করছি ফোনটা ধরে, তাই আমি বেলাটা আপনাদের দেখাতে পারছি না। আমি বেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি পুরো 3টেই বেলে নিয়েছি। এবার এর মধ্যে একটা প্যান বসিয়েছি, ওভেনে দিয়ে দেবো হোয়াইট অয়েল। প্রথমে অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু সর্ষে শাকটা আছে, যদি শুকনো প্যানের মধ্যে আমি দিয়ে দিই না, শাকটার একটা পোড়া পোড়া ফ্লেভার হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমেই তেল দিলাম। এবার আমি এটাকে একটা একটা করে পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে নিজে নিজে। এর ওপরে বন্ধুরা আমি আরও একটা দিয়ে দিলাম। কেন বলুন তো, একসাথে দিচ্ছি, ফ্রাইটা ভালো হবে, তাহলে কোনো রকমভাবে শাকটা কাঁচা থাকবে না, তাই। এবার এটাকে কিছুর সাহায্যে উল্টে দেবো, নাহলে গায়ে তেল ছিটে আসতে পারে। দেখুন উল্টে দিয়েছি। এবার আরও একটা আমি এর ওপরে দিয়ে দেবো, দিয়ে এবার এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখুন, একদম উল্টে পাল্টে লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমাদের পরোটা ভাজা। 3টেই কিন্তু এক সমানভাবে আমার লাল লাল হয়ে গেছে বন্ধুরা। আমি 3টেই আপনাদের দেখিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের সর্ষে শাকের পরোটা, রসুনের চাটনি, স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।